সূরা মক্কিয়া, সূরা মদিনা, যেটা মক্কায় নাজিলকৃত সূরা সেটাকে বলা হয় মক্কিয়া, যেটা মদিনায় নাজিলকৃত সূরা সেটাকে বলা হয় মদিনা। তাহলে যেখানে কোরআন নাজিল হয়েছে মক্কা এবং মদিনা, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, যে জায়গায় কোরআন নাজিল হয়েছে, সে জায়গার সন্তানরা পর্যন্ত বাংলাদেশের হাফেজে কোরআনদের ভয় পায়। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নিয়ামত কিনা বলেন? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي كما كنت ترتل في الدنيا فإنك منزلك عند آخر آية تقرأها। আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি চড়তে থাকো। কোরআনে পাকের 6666 আয়াতের কম বেশি আয়াতের প্রথম নাজিলকৃত আয়াত সূরা আলাক। কোন সূরা বলেন? সূরা আলাকের শুরুতে কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে, তুমি পড়ো তোমার রবের নামে, প্রথমে পড়ার কথা বলা হয়েছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা পড়তে থাকো, ইকরা পড়তে থাকো, ওয়ারতাকি চড়তে থাকো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে সুন্দরভাবে দৃষ্টিরভাবে সুমধুর কণ্ঠে তুমি তেলাওয়াত করতেছিল, তেলাওয়াত করতে থাকো, এভাবে তেলাওয়াত করো, এভাবে তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে তোমার আয়াত শেষ হবে সেখানে তোমার মঞ্জিল হবে। এজন্য হাফেজদেরকে বলা হয় 6666 কম বেশি তালা একটা জান্নাত হাফেজ কোরআনরা পাবে। একটু সুবহানাল্লাহ বললেন না? আর একটু আস্তে বলেন, লোকে শুনে ফেলবে। একটু আস্তে বলেন, আর একটু আস্তে বলেন, আর একটু আস্তে বলেন। 6666 আয়াত, একটা আয়াত পড়তে থাকবে আর একতলা জান্নাত আহরণ করতে থাকবে। এখন বলতে পারেন হুজুর আমার তো একটা সূরাও মুখস্থ নাই, আমার উপায় কি হবে? হ্যাঁ, আমরা অনেকেই ধারণা এরকম, আমার সূরা মুখস্থ নাই। আচ্ছা, নামাজ পড়তে গেলে কয়টা সূরা লাগে বলেন? 4টা সূরা তো কমপক্ষে লাগে। সূরা ফাতিহা বাদে 4টা সূরা লাগে, লাগে না বলেন? অনেক মুসলমান এমন আছে এই 4টা সূরা মুখস্থ নাই, আছে না বলেন? এখন যদি ইন্টারভিউ হয়ে যায় অনেকেই লজ্জা পেয়ে যাবেন, 4টা সূরা মুখস্থ করতে পারেন নাই। হ্যাঁ, জমিতে কখন সার দিতে হবে, কখন কোন সার দিলে জমির ফসল ভালো হবে, ব্যবসার লাইনে সকল বিবেক আপনার আছে। ব্যবসার লাইনে কি করলে আপনার ব্যবসা ডেভেলপ হবে, উন্নতি হবে, লাভ হবে। দুনিয়ার ব্যবসা বুঝেন, দুনিয়ার ব্যবসাগুলি আপনি বুঝেন, বিজনেসগুলি বোঝেন, চাকরিগুলি বোঝেন। দুনিয়ার ক্ষেত খামারি ফসল আদি করার জন্য কি করলে, কিভাবে চাষ করলে, কিভাবে দেখভাল করলে আপনার ফসলের উন্নতি হবে, এগুলো বুঝেন। কিন্তু আল্লাহ পাকের কোরআনের আয়াত আপনি মুখস্থ করতে পারেন না। সেই সময় তো আমাদের নাই, আছে? সময় নাই। নামাজ যদিও কোনো রকম আমরা পড়ি, এরপরও নামাজের কিরাত যদি একটু লম্বা হয়ে যায়, পিছন থেকে মিস কল দেওয়া শুরু হয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আল্লাহর নবী একদিন নামাজে দাঁড়িয়ে গেছেন। সাহাবী বলেন, আমি নবীর সাথে নামাজ পড়ার জন্য নবীর অজান্তে নবীর পিছে দাঁড়িয়ে গিয়েছি। দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করার পরে সূরা বাকারা শুরু করলেন। কোরআনে পাকে 114টা সূরার ভিতরে সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। এই সূরা বাকারা কোরআনে পাকে 2.5 পারার মতো জায়গা দখল করে একাই বসে আছে। কোন সূরা বলেন? সূরা বাকারা। সাহাবী বলেন, সূরা বাকারা যখন শেষ হলো আমার ধারণা হলো মনে হয় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা বাকারা শেষ করে রুকুই যাবেন। সাহাবী বললেন, কিন্তু দেখলাম না। আল্লাহর নবী সূরা বাকারা শেষ করার পরে সূরা আলে ইমরান শুরু করলেন। কোন সূরা বলেন? আল্লাহর নবী এত লম্বা নামাজ পড়তেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান্নাত, আপনার কোনো গুনাহ নাই, আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। হাউজে কাউসারের মালিক আল্লাহ আপনাকে বানাবেন, কাজে এত লম্বা নামাজ আপনি কেন পড়েন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা, জান্নাতে জাহান্নামের ভয়াবহতা আযাব সচক্ষে আমি দেখে আসছি, তুমি দেখো নাই। জাহান্নামের ভয়াবহতা আযাবের কথা যখন আমার মনে হয়, ও আয়েশা, আমার আর ঘুম হয় না। একটু আল্লাহু আকবার বলবেন না?
জাহান্নামের ভয়াবহতা আযাব যখন আমার মনে হয় আমি নবীর ঘুমাই। মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম, হযরতে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছেন। মেয়ে যখন বাপের কাছে বলছে, আব্বা আপনার এই প্রস্তাবের মত কি? বাপ ডাক দিয়ে বলতেছেন, এই প্রস্তাবে তো আমি রাজি না। কিন্তু মেয়ে যখন বলল এই প্রস্তাবে আমি রাজি, বাবা এবার মাহাজাকে ডাকছেন, ডেকে বলতেছেন, মাহাজা বিবাহ করবা, সদাইপাতি করার টাকা কি, অর্থ কি তোমার কাছে আছে? হযরতে মাহাজা কয়, দুই হাত ধরে মাপ চাই, আমার কাছে কোনো টাকা নাই। হযরতে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার আত্মীয় মেয়ের বাবা কিছু টাকা দিলেন, দিয়ে বলতেছেন, যাও এই টাকাগুলো নিয়ে তুমি বাজার করো, বিবাহের বাজার করো। বিবাহের বাজার করতে যখন চলে গেছেন, মুসলমান ভাইরা আমার 2 মিনিটে শেষ করে দিচ্ছি। হযরতে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহের বাজার করতে গেছে, এমন সময় হযরতে বিলাল, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করলেন, কে আসো, কে আসো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কষ্টের সম্মুখীন হয়ে গিয়েছেন। উহুদের ময়দানে কষ্টের সম্মুখীন হয়ে গিয়েছেন। হযরতে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে দাঁড়িয়ে এখন চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন, এ টাকা দিয়ে আমি কি বাজার করব, বিবাহের বাজার করব, না এ টাকা দিয়ে আমি ঢাল আর অস্ত্র কিনে যুদ্ধে যাব? হযরতে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই অর্থ দিয়ে যদি আমি এখন বিবাহের বাজার করি, বিবাহের সদাইপাতি কিনি, তাহলে আমি হয়তো দুনিয়ার হুরে মদিনার সাথে আমার বিয়ে হবে, কিন্তু জান্নাতের হুর পাবো না। আর এই টাকা দিয়ে যদি আমি ঢাল আর অস্ত্র কিনি, যুদ্ধের ময়দানে যাই, আর আমি যদি শহীদ হয়ে যাই, জান্নাতের হুর আল্লাহ পাক আমাকে দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরতে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিবাহের সরঞ্জাম কেনা অর্থ দিয়ে একটি ঢাল কিনলেন, একটি অস্ত্র কিনলেন। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। হযরতে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের লাশগুলো এক জায়গায় করলেন। করার পরে এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে দাঁড়িয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা মাহাজাকে দাফন করা হবে, কবর খনন করো। কবর খনন করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ময়দানে পুরা পা জমিনে না ফেলায় বুড়ি আঙ্গুলের পরে ভর দিয়ে উকি দিয়ে হাঁটতেছেন। কিন্তু হযরত ওমর এই হাঁটাটাকে দেখে ফেলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ যখন হযরতে মাহাজাকে করবেন, কবরের পাশে দাঁড়িয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মাহাজার লাশটা তোমরা ধরো না, মাহাজার লাশটা আমার কাছে দাও, আমি নিজে মাহাজাকে কবরস্থ করতে চাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাজাকে নিজের কোলে নিলেন। নিয়ে কবরস্থ যখন করবেন, আসমানের দিকে তাকিয়ে আল্লাহর নবী কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ ও মালিক, আমি আমার কোলে থেকে আল্লাহ তোমার রহমতের কোলে মাহাজাকে হস্তান্তর করলাম। মাহাজার জান্নাতের জিম্মাদার মালিক স্বয়ং তুমি নিজে হয়ে যাও। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দাফন শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটি প্রশ্ন। আল্লাহর নবী বললেন, ওমর বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহাজার জানাজার ময়দানে আপনি পুরা পা জমিনে ফেলান নাই। ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই, বুঝতে চাই, মাহাজার জানাজার ময়দানে আপনি বুড়ি আঙ্গুলের পরে ভর দিয়ে কেন হাঁটলেন, পুরা পা কেন জমিনে ফেলান নাই? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও ওমর, মাহাজার পরে, মাহাজার ইমানের পরে আসমানের মালিক এত খুশি হয়ে গিয়েছে, জান্নাতের এত ফেরেশতা মাহাজার জানাজায় পাঠিয়েছে, আমি নবী পুরা পা জমিনে ফেলায় নামাজ পড়বো, এতটুকু জমিনে আল্লাহর জায়গা ফাঁকা ছিল না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই মানুষগুলো কেমন দামি ছিলেন। আল্লাহ রাসূল বলেন যে আমি পুরা পা জমিনে ফেলায় এরকম ভাবে জানাজার নামাজ আদায় করব, এতটুকু
একটুকু জায়গা আল্লাহর জমিনে ফাঁকা ছিল না। মুআজ্জাজ মুকাররম, আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যে আমার বলার মৌজা ইস্তেশহাদ হলো সাহাবীরা কোন তরিকায় চলছে, আমরা কোন তরিকায় চলছি। ডিজিটাল যুগের, জাহিলিয়াতের যুগের মানুষগুলো যদি আল্লাহর নবীর সুহবতে এসে দিন শিখে এরকম পরিবর্তন হয়, আসহাবিকান নুজুমের খতবা পেয়ে যায়, আসহাবিকান নুজুমের এরকম ভাবে লকব পেয়ে যায়, আমরা ডিজিটাল যুগে, স্মার্ট যুগে এসে আমরা ওই তরিকায় চলে আমরাও ইমানদার হতে পারবো না? কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।